আরে অবসহ হইল অঙ্গ ওরে আরে আরে কিবা Subscribe now and press the bell icon. Never miss an update. হইল অঙ্গ আরে কিবা হইল অঙ্গ আরে কি বায়ব অবশ্য হইল অঙ্গ অবশ্য হইল অঙ্গ আরে কি বায়ব অবশ্য হইল অঙ্গ আরে কি বায়ব ওরে অবশ্য হইল অঙ্গ প্রভু আমার আরে অবসহ হইল হইল আরে অবসহ হইল অঙ্গ আরে অবসহ হইল অঙ্গ আহা মরি রে আহা মরি রে অবসহ হইল অঙ্গ অবসহ হইল অঙ্গ রাধা হরে রাধা রাধা বলে হরে অবশ্য হইল অঙ্গ অবশ্য হইল অঙ্গ রাধা হরে রাধা রাধা বলি গোরার ভাব তো কিছু বোঝা যায় না সে আজ কোনো ভাবে করে গতাগতি যার দণ্ডে দণ্ডে নব ভাবের উদয় ভাবের উদয় শুধু দণ্ডে দণ্ডে নয় পলে 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 নয় তিলে 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 নয় অনুপলে অনুপলে যার ভাবের উদয় সেই শচীনন্দন গৌর হরি আমার অবসহ হইল অবশ্য হইল অবসহ হইল অঙ্গ অবসহ হইল অঙ্গ রাধা 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 বলি অবশ্য হইল অঙ্গ অবশ্য হইল
কেন অবসবা হলো রে কেন অবসবা হলো রে কেন অবসবা হলো রে অবসবা হলো রে ওরে রাধা 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 বলি কেন অবসবা হলো রে ওরে রাধা 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 বলি অবসবা হলো রে ওরে নিরজনে বসে বসে কেন অবসবা হলো রে আরে নিরজনে বসে বসে অবসবা হলে রে ওরে রাধা 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 বলি গৌরী দাসের করদ ওরে রাধা 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 বলে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 বাজে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 বাজে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 বলে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 বলে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 বলে গৌরীদাসের কণ্ঠ ধরে রাধা 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 আজই অবশেষে হলো হে অবসহ হইল শ্রীমান মহাপ্রভু যদি এই জগজীবের নাম বিতরণের জন্য তার স্বনাম সপ্রিয় প্রসিদ্ধ গোলক বৃন্দাবন ত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে তিনি শচীনন্দন রূপে অবতীর্ণ হলেন। সঙ্গে কে আছে না তিনি তার প্রিয় পার্ষদগণ সঙ্গে নিয়ে আসলেন। কে সেই পার্ষদ না অম্বিকা নগরবাসী গৌরীদাস পণ্ডিতের কর ধারণ করে নিরজনে ডেকে নিয়ে যেয়ে গৌরীদাস পণ্ডিতের কণ্ঠ জড়ায়ে ধরে ক্রন্দন করছেন আর বদনে রাধা 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 নাম উচ্চারিতে ক্রন্দন করতে করতে ভাবে বিভাবিত হয়ে বল হরি বল হরি বল হরি গৌরীদাস পণ্ডিতের কোলে ঢলে পড়লেন। দর্শন করলেন কে না তিনি বড় ভাগ্যবান, বড় পুণ্যবান পণ্ডিত পদকর্তা রাধামোহন দাস আমার প্রাণ গৌর হরির এনা ভাব দর্শন করে তিনি বললেন যে গৌর হরি জগতের কল্যাণের জন্য জগতের মঙ্গলের জন্য জগজীবকে নাম দিয়ে এই ত্রিজগৎকে কাঁদিয়েছেন, সেই গৌর হরি আজ নিজেই কাঁদছেন কেন? না জানি গৌর হরির মনে আজ কোন নূতন ভাবের উদয় হয়েছে। এনা ভাব দর্শন করে তিনি বললেন গৌরের ভাব তো কিছু বোঝা যায় না, আজ কোন নূতন ভাবের এই উদয় হয়েছে। উদয় হয়েছে তাই আমার গৌর হরির অবস্থা কেমন না রাধা নাম জপে গলা রাধা নব জপে গরা রাধা নাম আজে জপে গড়া গড়ায় আমার পর মজতনে রাধা নাম জপে গড়া পরম যতনে যতনে গো আজ জপিতে
জপিতে জপিতে মহাপ্রভুর বিগলিত অশ্রুধার বয়ে যায়। ক্রন্দন করছেন মহাপ্রভু আমার। আরে কত সুর ধনী বহে গড়ার দুটি নয়নে, আরে সুরধ্বনি ধারা বহে গড়ার দুটি নয়নে। সুরধ্বনি বললেন কেন? সুর আর ধ্বনি এই কথাটা বললেন কেন? না, সে হলো সত্যযুগের কথা। নারদ ঋষি তার নিজ আশ্রমে তিনি প্রত্যহ রাগ আলাপ করতেন, 6 রাগ 36 রাগিনীকে আহ্বান করতেন। আজও করছেন আহ্বান। আশ্রমের পড়শি যারা আছে তারা প্রতিদিনের ন্যায় আজও শ্রবণ করতে এসেছে। এসে কি দর্শন করলেন? না, ঋষিবরের সম্মুখে এক অপরূপ সুন্দর রমণী নারী বসে আছে। সবাই বলা বলি করতে লাগলেন যে ঋষির আশ্রমে নারীর প্রবেশ নিষেধ। এই ভোরের বেলায় ব্রহ্ম মুহূর্তে অপরূপ সুন্দর নারী এই ঋষির সম্মুখে। সবাই বলা বলি করছে। ঋষিবর জানতে পারলেন মনের অবস্থা, সবাইকে ডাকলেন, ওগো ওগো শুনছো তোমরা সবাই আমার সন্নিকটে এসো। ডেকে নিয়ে বললেন যে এই অপরূপ ত্রিভুবন ভুলানো এই রূপ, এই নারী কে জানো? এ অপর কেহ নয়, এ হলো মা স্বয়ং ভৈরবী। আমি যখন রাগ আলাপ করি তখন মা ভৈরবী স্বয়ং এসে আমার এই রাগ শ্রবণ করে। আমি যখন রাগ আলাপ করব মা ভৈরবী আমার কণ্ঠে ধীরে ধীরে লীন হয়ে যাবে। নারদ ঋষি রাগ শুরু করলেন। মা ভৈরবী ধীরে ধীরে এসে কণ্ঠের সঙ্গে লীন হয়ে গেলেন। নারদ ঋষি আশ্রমের পড়শি যারা আছে তাদেরকে ডেকে বলছে, দেখলে তো আমি রাগ আলাপ করলে মা ভৈরবী আসে, আমি রাগ আলাপ করলে আগুন জ্বলে যায়, আমি রাগ আলাপ করলে মেঘ গর্জে ওঠে। যতবার আমি করলেন আমিত্ব এসে নারদ ঋষির দেহে আশ্রয় নিল। তারপরের থেকে নারদ ঋষি যতবার রাগ আলাপ করতেন কোথাও না কোথাও একটু ভুল হয়ে যেত। এই ভুল রাগ আলাপ করে করে 6 রাগ 36 রাগিনী তারা বিকলাঙ্গ হয়ে গেল, জোড়া ব্যাধিতে পরিপূর্ণ হয়ে গেল তাদের দেহ, সেই রূপ আর নেই। 6 রাগ 36 রাগিনী চিন্তা করলেন আমাদের মৃত্যু অবধারিত। নারদ ঋষি যে অবস্থা করেছে একমাত্র স্বয়ং শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ আমাদের রক্ষা করতে পারে। তাই সবাই মিলে কোথায় গেলেন? না, বৈকুণ্ঠের দ্বারে আর্তনাদ করতে লাগলেন, কোথায় শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, তুমি রক্ষা করো প্রভু, আমাদের রক্ষা করো। আর্তনাদ করতে লাগলেন। ধ্যান যোগে নারায়ণ জানতে পারলেন নারদ ঋষির কর্মের প্রতিফলন এই 6 রাগ 36 রাগিনী আজ বিকলাঙ্গ হয়েছে। স্মরণ করলেন নারদ ঋষিকে। নারদ ঋষি বৈকুণ্ঠের দ্বারে গিয়ে উপনীত হল। দেখে জোড়া ব্যাধি, কুৎসিত চেহারা, বিলম্ব না করে বৈকুণ্ঠে নারায়ণের কাছে গিয়ে প্রণাম করে বলছে, প্রভু এরা কারা? নারায়ণ বলছে, সে কি নারদ, তুমি এদের চিনতে পারছো না?
এ তো স্বয়ং 636 রাগিনী। বলে এদের এ অবস্থা, বলে তোমার ভুলের কারণের জন্য এই 636 রাগিনী আজকের বিকলাঙ্গ। এদের মুক্তির উপায় বলছে, কেউ যদি পূর্ণাঙ্গ রাগ আলাপ করতে পারে তাহলে এরা পুনর্জীবন যৌবন ফিরে পাবে। নারদ ঋষি চিন্তিত হয়ে পড়লেন, অস্থির হয়ে গেলেন। কোথায় গেলে এদের আমি শান্ত করতে পারবো, আগের মতো আবার পুনর্জীবন যৌবন ফিরিয়ে দিতে পারবো? ছুটে চললেন মা বাগবাণীর কাছে। মাকে গিয়ে বললেন, মা, আমার ভুলের কারণের জন্য আজ 636 রাগিনী তারা বিকলাঙ্গ। মা সরস্বতী বললেন, আমি পারি, কিন্তু মহাযোগী শঙ্কর ভোলানাথ কোন বৈষ্ণব বদন হতে যদি এই রাগ আলাপ শ্রবণ করে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। চললেন কোথায়? মা সরস্বতী বলল, চলো নারদ ঋষি, আমরা ভোলানাথের কাছে যাব। কৈলাস পর্বতে ছুটলেন। গিয়ে মহাযোগী শঙ্কর ভোলানাথের চরণ বন্দন করে বলল, প্রভু, বড় বিপদে পড়েছি। আমার ভুলের কারণের জন্য 636 রাগিনী আজ বিকলাঙ্গ। 636 রাগিনী তোমায় আলাপ করতে হবে। বললো যে হ্যাঁ আমি পারি, কিন্তু শুনবে কে? নারদ ঋষি গৌরব করে বলল, কেন আমি শুনবো? বলছে না, তুমি শুনলে হবে না, যদি স্বয়ং নারায়ণ যদি শ্রবণ করে তাহলে আমি এই 636 রাগিনী আলাপ করব। মা সরস্বতী বললেন, পিতে, বিলম্বের আর কাজ নাই, চলো আমরা বৈকুণ্ঠের দ্বারে যাই। তিনজনায় চললেন, নারদ ঋষি, মা বাগবাণী, মহাযোগী শঙ্কর ভোলানাথ। তিনজনে চললেন কোথায়? না বৈকুণ্ঠে, যেখানে নারায়ণ আছে। নারায়ণের দ্বারে গিয়ে রাগ আলাপ করলেন। নারায়ণের ধ্যান ভেঙে গেল। ধীরে ধীরে 636 রাগিনী আগের মতো রূপ যৌবন ফিরে পেল। এই নারায়ণের রাগ শ্রবণ করে, মহাযোগী শঙ্কর ভোলানাথের রাগ শ্রবণ করে নারায়ণের যে বিগলিত অশ্রুধার বয়ে যায়, সেই অশ্রুধার হতে এক অপরূপ কন্যার জন্ম হলো। সেই কন্যাটিকে না সুর আর ধ্বনির শব্দে এই কন্যার জন্ম, তাই এর নাম রাখলো সুরধ্বনি, সুরধ্বনি গঙ্গা। তাহলে নারায়ণের অশ্রুধার থেকেই এর জন্ম। জন্মগ্রহণ করে বলছে, পিতা, আমার অবস্থান কোথায়, আমার কর্ম কি, কবে আমি আবার আপনার দর্শন পাব? নারায়ণ বলল, আগত কলিযুগে তুমি নবদ্বীপ গিয়ে অবস্থান করবে। আগত কলিযুগে এই মহাযোগী শঙ্কর ভোলানাথের আহ্বানে যেমনি আমার বিগলিত শ্রুধার হতে তোমার জন্ম, তেমনি এই মহাযোগী শঙ্কর ভোলানাথ অদ্বৈত ঠাকুর রূপে যাবে নবদ্বীপে। তার আহ্বানে আমি আমার মায়ের কোল আশ্রয় করব। তা 60 বছর তুলসী পাত্র চয়ন করে সুরধ্বনি গঙ্গায় ভাসিয়েছিলেন এই অদ্বৈত ঠাকুর। মহাযোগী শঙ্কর ভোলানাথ হলো অদ্বৈত ঠাকুর। তার আহ্বানে স্বয়ং মায়ের কোল আশ্রয় করলেন। সচী মায়ের গর্ভে এসে ঠাঁই নিলেন ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই সেই সুরধ্বনি গঙ্গা। ও তো কত সুর ধ্বনি বাহে, কত সুর ধরে বহে, আরে কত সুর ধ্বনি বাহে, সুর ধনি বাহে, ও দুটি অনে, আরে কত সুর ধনে বহে,
দুটি নয়নে আজ ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ওরে শতদল সাদৃশ বয়ান ভেসে যায় ভেসে যায় ওরে শত সদস বিশ বয়ান ভেসে যায় ভেসে যায় ওরে শতদল সাদৃশ বয়ান ভেসে যায় ভেসে যায় শত দল সাদিশ বয়ান ভেসে যায় ভেসে যায় ওরে সাধের গৌর অঙ্গ আরে! বুঝি আজ ভেসে যায় ভেসে যায় ওরে সাধের গৌরঙ্গ বুঝি ওরে রাধা বলে কেঁদে কেঁদে আরে সাধের গৌরঙ্গ আজে রাধা বলে কেঁদে কেঁদে আজে রাধা বলে কেঁদে আরে কেঁদে সাধের গৌরঙ্গ ওরে রাধা বলে কেঁদে আরে কেঁদে সাধের গৌরঙ্গ আজে রাধা বলে কেঁদে কেঁদে সাধের গৌরঙ্গ আজ ভেসে যায় ভেসে যায় গোরার দুটি নয়নে নয়নে মহাপ্রভুকে দর্শন করলে মনে হয় এ কোন প্লাবনের ধারা যেন গৌর প্রেম সরোবরে বান ডেকেছে আর সেই বানের জলরাশি আমার প্রাণ গৌরের নয়ন কোন প্লাবিত করে যেন সর্ব অঙ্গ ভাসিয়ে দিচ্ছে নয়ন কমল হতে বদন কমলে বদন কমল হতে হৃদয়ে কমলে জয় কমলে হৃদয় কমল হতে নাভি কমলে কমলে নাভি কমল হতে উরু কমলে গুরু কমলে উরু কমল হতে চরণ কমলে চরণ কমল হতে মৃত্তিকা কমলে যেন জলরাশি মেদিনী ভেদিছে গৌরীদাসের কর ধারণ করে কি অনুনয় বিনয় করে বললেন সখা ওরে তুমি হেম মরম সখা পরম সুখী আর তুমি হেম রম সখা পরম অরে সখারে তুমি ওরে তুমি দেব রমস পরম বীত আরে আমার মনের কথা তোমার দি আমার মনের কথা তোমার দেবী কেউ জানে না বলি কেউ জানে না শুধু তুমি জানো আমি জানি আমার মনের কথা কেউ জানে না শুধু তুমি জানো আর আমি জানি মনের কথা কেউ জানে না ওরে তুমি জানো আরে আমি জানি আমার মনের কথা কেউ জানে না সখারে তুমি জানো আমি জানি আমার মনের কথা কেউ জানে না তুমি জানো আর আমি জানি মনের
কারে বা বলিব কারে বা বলিব কারে বা বলিব আমি কারে বা বলিব ওরে মনে কথা বলো কারে বা বলিব ওই মনের কথা আমি কারে বা বলিব আমার মনে কথা আমি কারে বা বলিব মনের বড় মিয়া না হইলে কথা কারে বা বলিব ওই মরমিয়া না হইলে কারে বা বলিব মনের মরমিয়া না হইলে বল আরে মনের ব্যথার মনের মরমিয়া না হইলে কারে বা বলিব মরমিয়া না আরে হইলে নিতাই গৌর হরি মরমিয়া না হইলে আরে নিতাই 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 মরমিয়া না হইলে আমি কারে বা বলিব মরমিয়া না ওরে হইলে কারে বা বলিব মরমিয়া না হইলে আমি কারে বা বলিব গৌরীদাস মনের কথা মনের মরমিয়া না হইলে বলা যায় না তুমি আমার অতি অন্তরঙ্গ তাই তোমাকে বলবো বলে আমি নিরজনে ডেকে ডেকে এনেছি গৌরীদাস বললেন প্রভু কৃপা করে আপনার মনের কথা আমায় প্রকাশ করে বলুন শোনো গৌরীদাস ওরে রাধা রাধা বলি প্রেমে হই নবীর রাধা রাধা বলে প্রেমে হয় নবী কল ওরে রাধা রাধা বলি প্রেমে হই নবীর ওরে রাধা রাধা বলি প্রেমে হই নবিকা ওরে রাধা রে যা আদিয়া মরে দেখা রে ওরে রাধা রে আনিয়া মোরে দেখা রে বলো দেখাতে কি পারবি দেখাতে কি পারবি কে এই সুবল এ তো কলিযুগ কিন্তু সুবলের কথা বললেন কেন কেন মহাপ্রভু সুবলের কথা বললেন সুবল কেন মহাপ্রভুর এত প্রিয় না সে হলো ত্রেতা যুগের কথা যখন রাম রাবণের যুদ্ধ হয় সেই যুদ্ধে সমস্ত রথী যোদ্ধা লঙ্কাপুরীতে সব নিধন হয়ে যায় তাই হাহাকার লঙ্কাপুরী ক্রন্দনের রোলে পরিপূর্ণ লঙ্কাপুরী শোকে শোকাচ্ছন্ন লঙ্কাপুরী আগুনে পোড়া পোড়া লঙ্কাপুরী আজ মলিন দশা লঙ্কাপুরী হাহাকারে পরিপূর্ণ স্বজন হারানোর ব্যথায় ব্যথিত লঙ্কাপুরী আরে লঙ্কেশের সেই অহংকার আর নাই সবাইকে হারিয়ে লঙ্কেশ সিংহাসনের তলদেশে বইসে মস্তকখানি হস্তের উপরে দিয়ে মুকুট ভুঁয়ে গড়াগড়ি যায় ক্রন্দন করছেন বলে ঠাকুর
হে দয়াল রাম, কবে আমার মুখ্য ফল দান হবে? চতুর্দিকে ক্রন্দনের রোল শুনে তরণী, 12 বৎসর বয়স, তরণী আর স্থির থাকতে পারলেন না। তরণী চললেন জেঠুর কাছে, দেখি তো আমার জেঠু কি করে। হাহাকারের রোল চতুর্দিকে। জেঠুমণি, জেঠুমণি, হাঁটতে হাঁটতে, ডাকতে ডাকতে কি দর্শন করলেন? না রাজ মুকুট ভুঁয়ে গড়ি যায়, সিংহাসনের উপরে হস্তখানি দিয়ে, তার উপরে মস্তকখানি দিয়ে ক্রন্দন করছেন দশানন। প্রসাদ হতে ডাক দিলেন, জেঠু আমি যুদ্ধে যাব, আমি রামের সঙ্গে যুদ্ধ করব। দশানন বলছে, ওরে তুই আমার একমাত্র বংশের প্রদীপ, তুই বেঁচে আছিস, পিণ্ডদানের একমাত্র অধিকারী তুই, তবে আমি তোকে যুদ্ধে যাওয়ার কথা বলতে পারি না। তোর মা যদি অনুমতি দেয় তাহলে সম্ভব, নচেত আমি তোকে বলবো না যে তুই যুদ্ধে যা। ছুটে চললেন মায়ের কাছে, গিয়ে কি দর্শন করলেন? না মা, রামের চিত্রপট অঙ্কন করে বালুর উপরে ধূপ প্রদীপ জ্বালাইয়ে প্রণাম করছে, প্রভু আরে আমার স্বামী তোমার চরণে ঠাঁই নিয়েছে, তুমি ওকে ভালো রেখো। নিশিযোগে স্বপ্নে দর্শন হয়েছে শঙ্খ চক্র গলা পদ্মধারী বৈকুণ্ঠের নাথ স্বয়ং প্রভু রামচন্দ্র, তাই ক্রন্দন করছে। এমন সময় প্রসাদ হতে গিয়ে তরণী বললে, মা, মা তুমি আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা ক্রন্দন করছেন, ওরে তুই আমার একমাত্র মা বলা ধন, তোর পিতা আমায় ছেড়ে চলে গেছে প্রভুর চরণে, বল তুই যদি চলে যাস তো আমার উপায় কি হবে? কে আমায় মা বলে ডাকবে? মা সরমা কন্দন করছে, আবার চিন্তা করছে, আমি তো নারায়ণের চরণে আমার সন্তানকে অর্পণ করব। নিশিযোগে স্বপ্ন দেখেছি, স্বপ্নে দর্শন করেছে যেই নারায়ণ সেই রাম। তাই কি করলেন মা? সুবাসিত বাড়ি দিয়ে তরণীকে ধৌতা করে দিলেন। ধৌতা করে দিয়ে সর্বাঙ্গে রাম নাম লিখে দিলেন, জিহ্বা পরি রাম নাম লিখে দিল। দিয়ে তরণীকে বলছে, তরণী তোর সঙ্গে বোধহয় আর আমার দেখা হবে না। তাই বলছে, তরণী রে তোরে আমি করি এই আশিস, তুই মা মা বলে জানো এই মায়ার ঘরে ফিরে না আসিস। আরে ফিরে না আসিস তরণী। ক্রন্দন করছেন মা, তরণীও ক্রন্দন করছেন, মা আমি একবার শেষবারের মতো তোমায় দর্শন করে নেই। ওরে বিদয় বেলা রেখে যাই মা গো, ব্যথা ভরা কি গো মায়া মা, ব্যথা ভরা আখি বিদয় বেলা দেখে যাই মা গো,
দেখে যাই মা গো ব্যথা ভরা আখি ওগো মা গো ব্যথা ভরা আখি জানি না কোনো দিন হবে কি গো দেখা, জানি না কোনো দিন হবে কি গো দেখা। ওরে জানি না কোনো দিন হবে কি গো দেখা। ওরে জানি না আর কোনো দিন হবে কি আর দেখা। কে মুছাবে আখি জল গো মা গো ব্যথা ভরা আখি বিদায় বেলা দেখে যাই আমি ব্যথা ভরা আখি ওগো মা গো ব্যথা ভরা আখি ওগো জননী তরণী চললেন জেঠুর সন্নিকটে মায়ের কাজ হতে বিদায় নিয়ে। দর্শন করলেন, দশাননকে জিজ্ঞাসা করলেন, জেঠু এই দেখো আমি যুদ্ধের সাথে সেজে এসেছি, তুমি আমায় অনুমতি দাও। তরণীকে দর্শন করে বললে, তরণী ওরে তরণী তোকে এমন সাজে কে সাজালে বল? বলছে জেঠু আমার মা সাজিয়েছে। বলছে তরণী রে, তোর মা যদি আমার বয়সের ছোট না হতো তরণী, তোর মায়ের চরণ ধরে আমি সেবা করতাম রে তরণী। আমি তো জানিতাম না ওরে তরণে আমার ঘরে এমন বসি নবী আছে। ওরে তরণী রে, তোরে মা যদি আমার বৌমা না হতো তরণী, আমি ছুটে গিয়ে ওই চরণে প্রণামে করিতাম। তরণীকে জড়িয়ে ধরলেন, কি করলেন না সিংহাসনের পরি বসায় দিলেন তরণীকে। বলছে তরণী তুই আমার একমাত্র বংশের প্রদীপ, তোকে শেষবারের মতো রাজা বেশে আমি দেখে নেই। সিংহাসনের পরি বসায় দিয়ে দশাননের রাজ মুকুট খানি নিয়ে তরণীর মস্তকে চাপায়ে দিলে। শেষবারের মতো রাজা বেশে তরণীকে দর্শন করে নিয়ে বলছে, ওরে তরণী শুভক্ষণ শুভ লগ্ন বয়ে যায়, মোক্ষ ফলের উপায় তোর পার হয়ে যায়, এবার তুই যা যুদ্ধক্ষেত্রে। তরণী ছুটে চললেন কোথায়? যেখানে প্রভু রামচন্দ্র আছে। নিজ হস্তে রথখানি চালায়ে নিয়ে চললেন, হুঙ্কার দিলেন, কোথায় রামচন্দ্র? আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, তুমি বেরিয়ে এসো। প্রভু রামচন্দ্র মিত্র বিভীষণকে ডেকে বলল, মিত্র এই বীর শূন্য লঙ্কাপুরীতে দেখো তো কোন বীর এলো। বিভীষণ এসে দর্শন করলেন নিজের পুত্রকে।
দর্শন করে একমাত্র পিতা বলা ধন গাছের আড়ালে মুখ লুকিয়ে ক্রন্দন করছেন, বিভীষণ ওরে আমার একমাত্র পিতা বলা ধর আজ এসেছে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। ক্রন্দন করছেন। বিভীষণ জানে যেই নারায়ণ সেই রামচন্দ্র। নয়ন বাড়ি মুছে নিয়ে প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু এ মায়াবী রাক্ষস, একে এই মুহূর্তে বধ না করলে আমাদের বিপদ আছে, আপনি যুদ্ধ করুন। প্রভু রামচন্দ্র বিলম্ব না করে কি করলেন না, ধনুকে পাশুপাত বাণ টঙ্কার দিয়ে হুঙ্কার দিয়ে ছাড়লেন। পাশুপাত বাণ কিছু দূর গিয়ে অপরূপ সুন্দর এক ফুলের মালা হলো, গিয়ে তরণীর গলায় গিয়ে পতিত হলো। তরণী মালাখানি দর্শন করছেন। তরণী কি করলেন, বরুণ বাণ নিক্ষেপ করলেন। বরুণ বাণ ছুটতে ছুটতে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, জল পড়ছে। প্রভু রামচন্দ্রের চরণ ধৌতা করে দিলেন, আর পিতা বিভীষণের চরণ ধৌতা করে দিলেন। প্রভু রামচন্দ্র বাণ ছাড়ছে, কিন্তু বাণ আর তরণীকে আঘাত করতে পারে না। কেন? যতবার বাণ ছাড়ে বাণ ফিরে এসে আবার তুনে আশ্রয় নেয়। কেন বাণ আঘাত করতে পারলেন না? না, সর্বাঙ্গে যে রাম নাম লেখা আছে। বাণ চিন্তা করছে আমি কে কোথায় আঘাত হানব, সেই তো প্রভুর নামের উপরে আঘাত হানতে হবে। তাই বাণ কি করলেন, যতবার যায় গিয়ে তো তরণীর সম্মুখে দণ্ডায়মান হয়ে তরণীকে প্রণাম করে আবার ফিরে তুলে চলে আসে। প্রভু রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, আমি এত রথী মহারথী বড় বড় যোদ্ধাকে নিধন করেছি, কিন্তু এই বালকের সঙ্গে আমি যুদ্ধ করতে ক্লান্তি বোধ করছি। তুমি আমায় উপায় বলে দাও। বিভীষণ বলল, এ মায়াবী, ছলনা করে বৈষ্ণব বেশ ধারণ করে এসেছে আপনাকে নিধন করবার জন্য। আপনি একে বৈষ্ণব বাণে নিধন করুন। প্রভু রামচন্দ্র বৈষ্ণব বাণ বের করে বৈষ্ণব বাণের মুখে ব্রহ্মমন্ত্র উচ্চারণ করে যখন নিক্ষেপ করলেন, বাণ ছুটেছে পিছনে, বিভীষণ ছুটেছে। বিভীষণ জানে এই বাণে আমার পুত্রের মৃত্যু অবধারিত। বিভীষণ যাওয়ার আগে শিরচ্ছেদ করে দিলেন বাণ। বিভীষণ ছুটে গিয়ে বুকের উপরে পড়লে, ওরে আমার পিতা বলা ধন, ক্রন্দন করছে। বিভীষণ ক্রন্দন করছেন, আর প্রভু রামচন্দ্র কাটামুন্ডখানি তুলে নিয়ে মস্তকে হাত বুলাতে বুলাতে দর্শন করলেন, বদন হতে অবিরত রাম 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 উচ্চারিছে অবিরত। প্রভু রামচন্দ্র হাত বুলায় বলে, ওরে তুই মৃত্যুকালে বলিলি জিয়ে সুবল, আগত দাপরে কৃষ্ণ অবতারে তুই হবি আমার প্রিয় সখা সুবল। তাই রাধা রে আমি মরে দেখা দে সুবল। রাধা রে আনিয়া মোরে দেখা রে সুবল। বল দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি, বল দেখাতে কি পারবি, দেখাতে কি পারবি। ওরে তুই তো আমার মরম শাখা, বল দেখাতে কি
পারবি তুই তো আমার মরম সখা দেখা দেখি পারবি রাধা বিরহে আমার প্রাণ গেল বল দেখাতে কি পারবি রাধা বিরহে আমার প্রাণ গেল দেখাতে কি পারবি ওরে তুই তো আমার মরম সখা রাধা বিরহে আমার প্রাণ গেল ওরে রাধা বিরহে রাধা বিরহে আমার প্রাণ গেল বিরহে আরে নিতাই গৌর হরি বল বিরহে আরে নিতাই 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 দেখাতে কি পারবি রাধা রে নিয়া মোরে দেখা দে সুখ